আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো ইতিমধ্যে আজকে থেকে তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, সো 7 কলেজের সাবজেক্ট চয়েস ডেটটা কিন্তু শুরু হয়েছে। তোমরা জানো আজকে থেকে ঢাকা অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, সো 7 কলেজের সাবজেক্ট চয়েসটা দিতেই পারবা। এবং সাবজেক্ট চয়েস দিতে যাওয়ার আগে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তোমাকে জানতে হবে যে ভাই আজকে আমার সাবজেক্ট চয়েস শুরু হয়েছে, আমি আজকে সাবজেক্ট চয়েস দেবো কি না। সো আগে আমরা ডেট সম্বন্ধে বিস্তারিত জানি। দেখো, যে জিনিসগুলো তোমাকে মেইনলি মাথায় রাখতে হবে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হুটহাট করে যদি সাবজেক্ট চয়েস দিতে বসো, তুমি কিন্তু কি করবা, এটা তোমার যে কোনো পাবলিক ইউনিভার্সিটি না, যে ভার্সিটির ওই মেরিট লিস্ট অনুযায়ী যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই তুমি চয়েস দিতে পারবা বা ওইভাবে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এটা জিএসটির প্রক্রিয়া না যে তোমার মেধা তালিকা ভালো তুমি 100% সাবজেক্ট পাবা, এইরকমটা হবে না। কিন্তু এই জিনিসটা মাথায় রাখিও 7 কলেজের ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখো সাবজেক্ট চয়েসটা দেখো 29 মে, আজকে যেহেতু 29 মে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে আর 23 জুনে তোমাদের শেষ। দেখো তোমার হাতে কিন্তু অলমোস্ট অনেক সময় রয়েছে, প্রায় 25 দিন মতো সময় রয়েছে। 29 মে থেকে যেহেতু শুরু হয়েছে 25 দিন মতো সময় রয়েছে, এর মধ্যে তুমি যে কোনো সময় সাবজেক্ট চয়েস দিতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি কেন সাবজেক্ট চয়েসের সময় নিবা? এখন দেখো অনেক ছেলেমেয়ে সাবজেক্ট চয়েস দিবে, তুমি দেখো তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিচ্ছে, তারা কোন প্রক্রিয়াগুলো ফলো করছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে। এই রিলেটেড আমি তোমাদের কি করবো, বিস্তারিত তথ্য নিয়ে লাইভে আসার কথা, অবভিয়াসলি লাইভে আসবো। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এমনভাবে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার কথা বলবো, জাস্ট এই কথাগুলো যদি মেনটেন করতে পারো দেখা যাবে তুমি ইনশাল্লাহ ঢাবি অধিভুক্ত 7 কলেজে তোমার রেজাল্ট কম থাকা সত্ত্বেও তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা। অবশ্যই কি করতে হবে, এর জন্য ভাইদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ভাইয়া তোমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, সম্ভবত রাত 9টার পরে তোমাদের সাথে ইনশাল্লাহ লাইভে এসে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। এর জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে যাতে ওই লাইভটা কোনো কারণে তুমি মিস্টেক না করো। যদিও মিস্টেক করো, সাবস্ক্রাইব করা থাকলে তোমার সামনে চলে যাবে বা তুমি ফোনটা অন করলে দেখা যাবে তুমি পেয়ে গেছো। সো তাহলে কি বললাম, ভাইয়ার প্রথম কথা হচ্ছে যে ভাইয়া প্রথমে হুটহাট করে সাবজেক্ট চয়েস দিতে যাওয়া না। একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে ওখানে যাবা, 7 কলেজ আছে, 7 কলেজে দেখবা তোমার ফলাফল, তোমার বিস্তারিত তথ্য এবং সাবজেক্ট চয়েসের লিস্টটা দেখাচ্ছে। তুমি চাইলে ফোনে কি করতে পারো, ফোনেও লগ ইন করতে পারো, করে তুমি এই জিনিসটা দেখতে পারো যে এখানে তুমি কয়টা সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়েছো। এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন রয়েছে, সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে। সো ওভাবে বলা নেই কিছু কিছু সাবজেক্ট না থাকলে তুমি কিছু কিছু ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা না। সো এরকম কিছু তোমাদের কিন্তু কন্ডিশন রয়েছে। আবার দেখো ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হলে তোমার ইংলিশের জন্য কিন্তু আলাদা কন্ডিশন রয়েছে। সো এই ইংলিশে এত মার্ক না পেলে তুমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে পারবা না বা বাংলা ডিপার্টমেন্টে পড়তে পারবা না। সো তোমাকে সব কিছু চিন্তা করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে তোমার কয়টা সাবজেক্ট শো করছে। তুমি যতগুলো সাবজেক্ট শো করছে মোটামুটি সবগুলো সাবজেক্টে তুমি চাইলে কিন্তু কি করতে পারবা, চয়েস লিস্টে রাখতে পারবা, চয়েস লিস্টে মোটামুটি কি করতে পারবা, রাখতে পারবা। সো সেই ক্ষেত্রে তোমাকে কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, দেখো ফার্স্ট অফ অল তোমাকে আরও কিছু বলি, সেটা হচ্ছে দেখো 7 কলেজ সাবজেক্ট চয়েস দুইটি বিষয়ের উপরে কি করে নির্ভর করবে। এখন তোমাকে তারা ফিক্সড করতে হবে তোমার এখন কলেজ চাই নাকি তোমার এখন ভালো সাবজেক্ট চাই। তোমাকে এই সিদ্ধান্তহীনতায় থেকে দূরে চলে আসতে হবে বা এটা নিয়ে আর ভোগা যাবে না। তোমার কলেজ চাই নাকি তোমার ভার্সিটি চাই, সো এই জিনিস তোমাকে জানতে হবে। সো সেক্ষেত্রে দেখো তোমাকে একটা হচ্ছে কলেজ প্রায়োরিটি দিতে হবে, আর একটা হচ্ছে দেখো সাবজেক্ট প্রায়োরিটি। এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। এখন কোনো শিক্ষার্থী যদি মনে করে আমার ঢাকা কলেজ আমার চাই, সো সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে, অবশ্যই ঢাকা কলেজে তোমার যে 22টা ডিপার্টমেন্ট রয়েছে, আরও বেশি রয়েছে, মেবি 24টা, ইডেন কলেজে 22টা রয়েছে। সো সেই ক্ষেত্রে মোটামুটি যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই তোমাকে চয়েস দিতে হবে ঢাকা কলেজে। তাহলে তুমি দেখা যাবে ঢাকা কলেজে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা যদি তোমার স্বপ্ন থাকে ঢাকা কলেজ, ঠিক আছে? এখন যদি মনে হয় যে ভাই আমার ঢাকা কলেজ প্রয়োজন নেই, আমার হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি দিতে হবে। আমার কোনটা প্রায়োরিটি দিতে হবে, এখন সাবজেক্ট প্রায়োরিটি দিতে হবে। এখন সেই ক্ষেত্রে তোমার অনেক শিক্ষার্থীর এখন ইংলিশ প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে তুমি কি করলা, ঢাকা কলেজে ইংলিশ সাবজেক্ট চয়েস দিলা, এরপর তিতুমিরে ইংলিশ কলেজ চয়েস দিলা, এরপরে ইডেনে ইংলিশ চয়েস দিলা, এরপরে বদরুন্নসায় ইংলিশ চয়েস দিলা, এরপর জাতীয় কবিতা ইংলিশ চয়েস দিলা। এখন তোমার চাই ইংলিশ সাবজেক্ট, সো সেই ক্ষেত্রে তুমি কি করলা, সবগুলোতে ইংলিশ দিলা। এরপর দ্বিতীয় সাবজেক্ট তুমি কি করলা, মনে করো তুমি এখন ইকোনমিক্স নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে প্রত্যেক
প্রত্যেকটা কলেজেই কি করবা, ফার্স্ট ইকোনমিক্স দিয়ে রাখবা দ্বিতীয় ধাপে। এরপরে তুমি কি করতে চাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে 5টা কলেজে তুমি যে কটা কলেজে ছেলে হও বা মেয়ে হও, মেয়ে হলে 6টা, ছেলে হলে 5টা কলেজে চয়েস দিতে পারবা। তাহলে প্রত্যেকটা কলেজেই তোমায় কি করতে হবে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এইভাবে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমার যদি সাবজেক্ট ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে সাবজেক্ট প্রায়োরিটি দিতে হলে এইভাবে চয়েসগুলো দিবা। এরপর যদি তোমার আরও কোনো পছন্দের সাবজেক্ট থাকে, সো তারপরে মনে করো ওই সকল কলেজে কি করবা, তোমার কাছে কলেজ ডাজেন্ট ম্যাটার, তোমার সাবজেক্ট চাই ভালো। সো সেই ক্ষেত্রে তুমি কি করলা, তোমার এখন মনে করো সে বাংলা নিয়ে পড়ার ইচ্ছা আছে, তুমি কি করলা, ঢাকা কলেজে বাংলা, ইডেন কলেজে বাংলা, সরোয়ারদিতে বাংলা, বাংলা কলেজে বাংলা। সো সেই ক্ষেত্রে তুমি এইভাবে সবগুলো বাংলা দিয়ে রাখবা, পলিটিক্যাল সায়েন্স দিবা, ইংলিশ চাইলে ইংলিশ দিয়ে রাখবা। তোমার কি চাই, ভালো সাবজেক্ট চাই, যে কোনো কলেজ হোক বাংলায় পড়তে চাইলে তাহলে যে কোনো কলেজে তোমার চাইলে বাংলায় আসতে পারে, যে কোনো কলেজে তোমার পলিটিক্যাল সায়েন্সের যদি প্রয়োজন মনে হয় তাহলে পলিটিক্যাল সায়েন্স চলে আসবে, ইংলিশ যদি প্রয়োজন হয় তাহলে ইংলিশ আসবে। তোমার যদি মনে করো সেই ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চাও তাহলে তুমি কি করলা, সবগুলোতে কি করলা, কেমিস্ট্রি দিলা। এরপরে মনে করো তুমি কি করলা, বায়োলজি দিচ্ছ, সবগুলো নিয়ে বায়োলজি দেবো। এইভাবে যদি সাবজেক্ট চয়েসগুলো দিতে পারো অলমোস্ট তুমি কিন্তু ভালো সাবজেক্ট পাবা। আর আরেকটা কথা বললাম, তোমার যদি কলেজ প্রায়োরিটি থাকে বা যে কোনো কলেজে তুমি পড়তে চাও তাহলে ওই কলেজে যতগুলো সাবজেক্ট রয়েছে, তোমার সাবজেক্ট লিস্ট চয়েসে যতগুলো আছে সবগুলোই তুমি চয়েস দেবা। সবগুলো কি করবা, ভালোগুলো দিয়ে শুরু করে সর্বশেষ লাস্ট পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, 22টা থাক, 20টা থাক, 18টা থাক, 17টা থাক, ওই ডিপার্টমেন্টে বা ওই কলেজে সবগুলোই তুমি কি করবা, চয়েস দিবা। সো এই দুইটা জিনিস তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় 7 কলেজে তোমাকে সাবজেক্টটা মোটামুটি সাবজেক্টটাকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। ঢাকা কলেজেও যদি হয়ে যায় মোটামুটি মানসম্মত, আমি এর আগে একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে 7 কলেজের জন্য কোন কোন সাবজেক্টগুলো ডিমান্ডেবল এবং বাংলাদেশ প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্টগুলোর মার্কেট ভ্যালু রয়েছে ভালো। সো তোমাদের আইডিয়া দিয়ে দিয়েছি, তুমি চাইলে কি করতে পারো, অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওর প্লেলিস্টে নিচে দেখবা যে দেওয়া আছে, কমেন্ট বক্সে তোমরা চাইলে ইনশাল্লাহ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট ওই সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারো যে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য কোন কোন সাবজেক্টগুলো তোমার জন্য বেস্ট। এইটুকু তোমার মধ্যে ধারণা রাখতে হবে। আর বিশেষ করে ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। খুব রিসেন্টলি তোমাদের সামনে লাইভে আসবো ইনশাল্লাহ, লাইভে এসে তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। আর এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া তোমাদের যে কোনো প্রবলেম ফেস করলে, ভর্তি বিষয় রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করো, ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ চাল, তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো, সার্চ বারে গিয়ে দেখবা যে সবার প্রথমে চলে আসবে 50,000 মতো ফলোয়ার আছে পেজে। এই পেজে যদি SMS করো দেখবে যে পেজে অসংখ্যবার ভিডিও দেওয়া আছে, অসংখ্য গাইডলাইন দেওয়া আছে, অসংখ্য আপডেট নিউজ দেওয়া আছে। জাস্ট এখান থেকে তুমি সবকিছু তথ্য পেয়ে যাবা, ঠিক আছে? অন্য কোথাও তোমাকে খুঁজতে হবে না। দিন শেষে সারাদিনের যত আপডেট রয়েছে সবগুলো এখানেই পেয়ে যাবে এই পেজে। সো সেই ক্ষেত্রে পেজটাতে কি করতে পারো, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো। যে কোনো প্রবলেম ফেস করে ভাইদের ইনবক্সে নক দিয়ে রাখতে পারো, যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা ক্লিয়ার? তার মানে তোমাকে কি বলেছি, হুটহাট করে তুমি সাবজেক্ট চয়েস দিতে বসবা না, হুটহাট করে সাবজেক্ট চয়েস দিবা না। তুমি একটু সময় নাও, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, তুমি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সাবজেক্ট চয়েস দিবা। এবং আরেকটি কাজ করতে পারো, যেটা আমি এর আগেও বললাম, তুমি কি করতে পারো, তোমার যতগুলো সাবজেক্ট শো করবে তুমি কি করতে পারো, তোমার মোবাইল ফোন দিয়ে লগ ইন করে সকল সাবজেক্টের লিস্টটা কি করতে পারো, তুমি হচ্ছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে তুমি খাতা একটা একটা করে নোট করতে পারো যে কোন কলেজের কোন সাবজেক্টটা তুমি আগে পড়াই দিবা। সো ওইভাবে তুমি চাইলে সাজাইতে পারো, ঠিক আছে? সো এটাও তোমার জন্য কিন্তু অনেক ভালো একটা দিক হতে পারে যে তুমি কতগুলো সাবজেক্টের জন্য মনোনীত হয়েছে বা তোমার কতগুলো সাবজেক্ট শো করছে, এই জিনিসটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো এই ছিল তোমাদের 7 কলেজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা। সো একটু অপেক্ষা করো, ভালো কিছু পেতে হলে অবশ্যই কি করতে হয়, আমাদের একটু অপেক্ষা করতে হয়। একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছুই দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি কি করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে